নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সংঘর্ষের স্মৃতি পেরিয়ে মানবিকতা, আইসিসিউতে বিজেপি নেতাকে দেখতে হাজির বিধায়ক অসিত। পাঁচ বছরেও হয়নি উন্নয়ন, ভোট বয়কটের হুঁশিয়ারি সিঙ্গুরে। আসছে বিস্তারিত খবরে। খাদিনা মোড়ের সংঘর্ষের স্মৃতি পেছনে ফেলে অসুস্থ বিজেপি নেতাকে দেখতে হাসপাতালে হাজির তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। পাশে নেই বিজেপি, অভিযোগ নস্যাৎ বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতির। খাদিনা মোড়ের সংঘর্ষের স্মৃতি পেছনে ফেলে অসুস্থ বিজেপি নেতাকে দেখতে হাসপাতালে হাজির হলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। চিকিৎসকের সাথে কথা বললেন, পরিবারের পাশে থাকারও আশ্বাস দিলেন। 2022 সালের 5ই আগস্টের বিকেল চুঁচুড়ার খাদিনা মোড়ে তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘর্ষে সরগরম হয়ে ওঠে। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার লাঠি হাতে কয়েকজনকে মারধর করেন বলে অভিযোগ, যার মধ্যে অন্যতম ছিলেন নলডাঙ্গার বাসিন্দা বিজেপির বাচ্চু বিশ্বাস। সেই বাচ্চু বর্তমানে কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের বিজেপি সদস্য। বছর খানেক ধরে যিনি কিডনি জনিত কারণে অসুস্থ। গত সোমবার তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের আইসিসিউতে ভর্তি করা হয়। বুধবার দুপুরে সেখানেই বাচ্চুকে দেখতে যান বিধায়ক অসিত মজুমদার। বাচ্চু কেমন আছিস বলতেই মাথা নেড়ে সায় দেন বাচ্চু। ঠিক আছে, সুপার সাহেব আছেন, ডাক্তারবাবু আছেন, আমি চলে গেলাম, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। বিধায়ক কথা বলেন চিকিৎসকের সঙ্গেও। বাইরে বেরিয়ে পরিবারের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন। বিধায়ক বলেন, খাদিনা মোড়ের ঘটনা ঘটার একটা কারণ ছিল, কিন্তু এখন বাচ্চু অসুস্থ, কোনো রাজনীতি নয়, মানবিকতার কথা ভেবে আমি বাচ্চুকে দেখতে এসেছি। গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েতের মেম্বার, তিনি আমাদের হসপিটালে ভর্তি হয়েছেন এবং তার সিসিউতে ব্যবস্থা করা হয়েছে। আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার বিনয় বাবু, তিনি তার ব্যবস্থা করে দিয়েছেন। আমার সাথে আছেন উনি। অবস্থা খুব সিরিয়াস, দুটো লাংসই ড্যামেজ, নিউমোনিয়ার সিলেকশন পুরো জমে আছে, তার সাথে কিডনিও একটা ডায়ালিসিস এখানে দেওয়া হয়েছে, ডায়ালিসিস পুরো নিচ্ছে না এবং লাংস দুটো পুরো সাদা হয়ে গেছে, কিছু নেই একদম। প্রথম থেকে এলে অনেক বেটার ট্রিটমেন্ট পাওয়া যেত, কিন্তু যেহেতু একদম লেটেস্ট অবস্থায় এসছে, ট্রিটমেন্ট হচ্ছে। আমাদের সবটাই আমাদের সরকার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। টোটাল চিকিৎসা ব্যবস্থা বিনা পয়সায় উনি সুযোগ পাচ্ছেন, ওর পরিবারের লোকেরাও বলছেন যে কোনো পয়সা লাগছে না। আমি আগেই বললাম, আগে মানবিকতা, আগে মানুষ। আমি খাদিনার মোড়ে কী কারণে করেছিলাম সেটাও আপনারা জানেন। অহেতুক আমাকে চোর বলে সম্বোধন করা হয়েছিল, আমি তো অস্বীকার করছি না, কিন্তু সে আজকে অসুস্থ। একটা অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এটা মানুষ হিসাবে কর্তব্য এবং মানবতার এটা ধর্ম, হাইয়েস্ট। দেখুন, আপনারা তো জানেন, আমি 21-এ জেতার পর অনেক বিজেপি কর্মী বাড়ি ছাড়া হয়েছিল, আমি নিজে তাদের বাড়ি ঢুকিয়েছি। এবং আপনারা জানেন, মাঠের ধারে সিপিআই-এর একটা পার্টি অফিস কে বা কারা দখল করে নিয়েছিল। আমি সেই পার্টি অফিস নিজে আবার পুনরুদ্ধার করে সিপিআই-এর হাতে তুলে দিয়েছিলাম। আমি অ্যাজ এ বিধায়ক, আগে বিধায়ক পরে দল। আমি নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের বিধায়ক, কিন্তু যখন বিধায়ক হয়েছি আমি সবার বিধায়ক। বিজেপির কেউ খোঁজ পর্যন্ত নেয়নি বলেই দাবি বাচ্চুর স্ত্রী কাকলি বিশ্বাসের। কি হয়েছে কতদিন ধরে? প্রায় 1 বছর হয়ে গেল।
ডাক্তার দেখিয়েছি। আগে ডাক্তার দেখিয়েছিলাম, তারপরে এর আগেও হসপিটালে সুপার ভর্তি করেছিলাম, এখান থেকে ট্রান্সফার করেছিল, তারপরে ইউনাইটেড ছিল, তারপরে আবার এই মাসখানেক বাদে আবার এই যে আবার হঠাৎ আপনার বিজেপি দল তৃণমূলের যিনি বিধায়ক তিনি এলেন দেখে আমি বলবো খুব ভালো উনি যে এসেছেন এটা অনেক মানে মনে হয় আমি কীভাবে ভাবি বাইরে যেটা করে কী পার্টি করে যা করে করে আমাদের বাড়িতে এটা নিয়ে কোনো আলোচনা হয় না। আমরা এটা জিজ্ঞাসা করি না, আমাদের বাড়িতে কোনো আলোচনাও হয় না। আর আমি পর্যন্ত আসেনি। কেউ খোঁজ নিতে না আসে না না কিরকম চিকিৎসা চলছে। কাকলির দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায়। তিনি বলেন, বিধায়ক রাজনীতি করতে হাসপাতালে গিয়েছেন, আমরা সব রকম ভাবে বাচ্চুর সঙ্গে আছি। সম্পূর্ণ বাজে কথা। তার কারণ আমাদের ওখানকার যারা কর্মীরা আছে, ওখানকার শক্তিকেন্দ্র বুথ থেকে শুরু করে আমাদের ওখানে আমাদের জেলার নেতা সুরেশ সাউ আছে, তারা বিভিন্ন টাইমে গেছে, তার সাথে যোগাযোগ রাখছে, তাদের আর্থিক সাহায্য করা হয়েছে। এই কদিন আগেও আমরা ফেসবুকে লিখে মিডিয়ার মাধ্যমে কিছু টাকাও কালেকশন করে একবার 4,000 একবার 3,000 টাকা তার হাতে তুলে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে এমসে চিকিৎসা করার জন্য। তারা বলেছে আমরা ভেলোরে যাব। যাই হোক, আমরাও বলেছি যে যদি আপনার এমসে কোনো চিকিৎসা করার দরকার হয় আমাদের বলবেন, কারণ আমরা কর্মীদের সবসময় পাশে থাকি, কর্মীদের পাশে আমরা সবসময় আছি। আর কেউ যদি এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করে তাহলে ভুল করবে। সম্পূর্ণ এটা কথা, পরিবারের লোক সর্বত জানে যে বিজেপি যোগাযোগ করছে, বিজেপি আছে, আর বিজেপির লোকেরাই যোগাযোগ করছে। এর আগে কে যোগাযোগ করেছে? তিনি আমাদের ওখানকার পঞ্চায়েতের সদস্য, জেতা সদস্য, কেন আমরা যোগাযোগ করবো না? পেলেই আমরা কর্মীদের পাশে গিয়ে দাঁড়াই। বিধায়ক এখন ভোটের সময়, ওনার এখন ভোট দরকার, উনি এখন এসব খুঁজে খুঁজে বেড়াচ্ছে, সারাদিন তো এমনি কোনো কাজ নেই। তার কারণে উনি চুজো বিধানসভার জন্য 3-3বার এমএলএ কিছুই করেননি। এখন এইগুলো দেখছে যে যদি কারো সেন্টিমেন্টে সুরসুরি দিয়ে ভোটটা পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গ্যাসের দাম বৃদ্ধিতে চুঁচুড়ার অটো চালকদের ক্ষোভ, পরিবহনে প্রভাব পড়বে এমনই আশঙ্কার সৃষ্টি হচ্ছে। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় এর প্রভাব পড়তে শুরু করেছে। সাধারণ মানুষের পাশাপাশি সমস্যায় পড়ছেন পরিবহনের সঙ্গে যুক্ত চালকরাও। চুঁচুড়াতেও গ্যাসের দাম বাড়ায় অটো চালকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। চুঁচুড়া কোর্ট থেকে ত্রিবেণী রুটে প্রায় 90টি অটো চলাচল করে। অটো চালকদের একাংশের অভিযোগ, গ্যাসের দাম এভাবে বাড়তে থাকলে সংসার চালানোই কঠিন হয়ে পড়বে। বাড়তি খরচের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বলেই জানান তারা। না, ঠিক মতো চলছে না, আমরা গ্যাসটা পাচ্ছি না। আর আমাদের এলপিজির তো কোনো পাম্প নেই, যেহেতু চন্দননগরে একটা ছিল সেটাও তো প্রায় নায়ের মধ্যেই, সেটা মনে হয় এখন আর পাওয়া যায় না। আর আমাদের গ্যাস পেতে খুব সমস্যা হচ্ছে, গাড়ি চালানো প্রায় বন্ধের মুখে এখন। এই যেমন আমার এখন 1-এ রয়েছে, এরপরে আমার গাড়ি বন্ধ হয়ে যাবে। এই ট্রিপটা গিয়ে, এই টানটা গিয়েই আমার গাড়িটা বন্ধ হয়ে যাবে, এইরকম পরিস্থিতি। এখানে ওই 90টার মতো চলে আমাদের ত্রিবেণী চুঁচুড়াতে। প্রচুর যাত্রী যাতায়াত, যাত্রীদের অসুবিধা তো হবেই, সে তো হবে। গাড়ি না থাকলে তখন বিকল্প ব্যবস্থা করে পয়সা বেশি দিয়ে টোটো করে যাবে। এছাড়াও চুঁচুড়া স্টেশন থেকে চুঁচুড়া কোর্ট পর্যন্ত প্রায় 50টি অটো এবং ব্যান্ডেল স্টেশন থেকে চুঁচুড়া কোর্ট পর্যন্ত প্রায় 50টি অটো প্রতিদিন যাতায়াত করে। গ্যাসের দাম প্রায় 60 টাকা বেড়ে যাওয়ায় পরিবহন ব্যবস্থায় এদের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন চুঁচুড়ার প্রাক্তন পৌরপ্রধান আশিস সেন। ডিটেলসে যারা গ্যাসের উপর টোটো বা অটো, টোটো তো ইলেকট্রিকে, কিন্তু অটো তো কিছু গ্যাসে আছে, কিছু তেলও আছে। তেলের জায়গা আছে সেগুলো প্রবলেম হবে না, কিন্তু গ্যাসের জায়গায় কিছু প্রবলেম আছে, তাহলে এখন তেলের ব্যবস্থা কিছু করে চালাতে হবে, নাহলে পাবলিক সংকটে পড়বে। কারণ প্রবলেম হবে আজ কিছু দিন, আর প্রবলেম এই 2 মাস যদি আরও 2 সপ্তাহ চলে তাহলে আর একটা কিছু মানুষের প্রবলেম হবে। কারণ আমাদের চৌদ্দ থেকে ত্রিবেণী কোনো বাস উঠবে, এই অটো আর টোটোর উপরই নির্ভরশীল, তাদের একটু প্রবলেম হবে। আর সে তো হবেই, যুদ্ধ যেহেতু লেগেছে, যেখানে গ্যাস এবং তেল আসবে না সেখানে প্রবলেম অনেক হবে। অটো চালকদের দাবি, দ্রুত গ্যাসের দাম নিয়ন্ত্রণে না আনলে ভবিষ্যতে ভাড়া বৃদ্ধি বা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। ফলে সাধারণ যাত্রীদের সমস্যার মুখে পড়তে হবে বলেই মনে করছেন তারা। আমি একটা ব্যাংকে এসেছিলাম, দাঁড়িয়ে থেকে
অনেকক্ষণ পর একটা অটো পেয়েছি। এখন এটা জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার ভাই, এত দেরিতে কেন? বলছে দাদা গ্যাস নেই, অনেক অটো ওখানে বসে গেছে। কি বলবো, আমাদের তো সাধারণ মানুষ, আমরা যেন গ্যাস ঠিকঠাক হয়, গাড়িগুলো চলে, সেই ব্যবস্থাই করার জন্য আমি জানাবো। কোথায় থাকেন আপনি? আমি থাকি বাঁশবেড়িয়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে বিপাকে চুঁচুড়ার হোটেল রেস্তোরাঁ, আবার কয়লার চুল্লিতে ফেরার আশঙ্কা প্রকাশ হোটেল মালিকদের। বিশ্ব রাজনীতির উত্তেজনার প্রভাব এবার পড়তে শুরু করেছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালী দিয়ে প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। এর প্রভাব পড়েছে হুগলি চুঁচুড়ার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয়। বুধবার শহরের একাধিক হোটেল রেস্তোরাঁয় একই ছবি ধরা পড়ে। হোটেল মালিকদের দাবি, যেভাবে গ্যাসের দাম বাড়ছে তাতে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়ছে। পরিস্থিতি এমন থাকলে আবার কয়লা বা বিকল্প জ্বালানিতে রান্নায় ফিরতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। আমাদের ঘরে যে স্টক ছিল, এখন অবধি আমার ব্যাপারে বলি, আমার যে স্টক ছিল সেইটা দিয়েই চলছে। আজকেই আমি গ্যাসের জন্য আবার জানিয়েছিলাম, বললো যে এখন একদম কমার্শিয়াল গ্যাস, কমার্শিয়াল কোনো গ্যাস দেওয়া যাবে না। হ্যাঁ, তা আমাকে এমনি আমাদের একটা কয়লা সেট আছেই আমার কিচেনে। হ্যাঁ, তবে এই আগের মতো তো আর কয়লার উনুন অত জ্বালানো হয় না। বর্তমান পরিস্থিতিতে আবার ওই জায়গায় ফিরে যেতে হবে, ঘর বাড়ি ময়লা হবে, ধোঁয়া হবে, যেটা এতদিন আমরা এর থেকে মুক্তি ছিলাম। ঘর বাড়ি খুব ধুল পড়ে, তো কয়লা উনুন জ্বালাতে সমস্যা এটাই। তবে মানে বন্ধ টন্ধ ওই সিদ্ধান্তে আমরা যাই। আলটিমেট কস্টিং বাড়ুক না বাড়ুক, মানে লোকের পরিশ্রম বাড়বে, কয়লার উনুন জ্বালাতে হবে। আমাদের দেশি জিনিস, সেটা আমরা সবসময় পাশে নিয়েই চলেছি, একেবারে তার থেকে আমরা সরে যাই। সে উনুন সেট আপ, আমার তন্দুর, কয়লার উনুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, নিচে পুরো সেট করা বলছি, এটা তো নিশ্চয়ই হওয়াটাই স্বাভাবিক। আর এটা তো আর সরকারের তো কোনো দোষ নেই, এতে কাউকে দোষ দিলে চলবে না। যার যারটার প্রত্যেককে নিজেকে ভাবতে হবে। মাল আসছে না বাইরে থেকে, ক্রুড যেটা আসে, যেটা আর কি মানে খনিজ তেল যাকে বলা হয়, সে ক্রুড সাপ্লাই নেই। আলটিমেট সমস্ত যে যত ফুয়েল রিফাইনারি যেমন 2-3টে করে লাগে, এখন একটা করে পাচ্ছি। এই গ্যাসের সমস্যা চলছে, একটা গ্যাসের দাম চলছে। আগে কি চাই, আপনারা তো এখানে ডোমেস্টিক ব্যবহারই করেন? হ্যাঁ, ডোমেস্টিক না কমার্শিয়াল। কি কতদিন চলবে বলছে এরকম? বলছে এখন 7 দিন এরকম চলবে। হ্যালো, এখন কী করবো, এখন এইভাবেই চলছে। ওরা বলছে সাপ্লাই কম আছে, আমরা দিতে পারছি না, যুদ্ধি। কিন্তু গ্যাসটা এইভাবে যে বেড়ে যায়, মানে পাওয়া যাবে না কমার্শিয়াল গ্যাস, এটা আমরা আগে ভাবিনি। এখন 3 দিন ধরে এই সমস্যাটা চলছে। এ বিষয়ে প্রাক্তন পৌর প্রধান আশিস সেন গ্যাসের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি অবিলম্বে বন্ধ করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন। পাইপলাইন যে গ্যাস আসতো সেটা বন্ধ, তারপরে এখন গ্যাস দিয়ে আনতে যে কস্ট বা টাইম লাগবে, তাতে একটু কষ্ট হবে। বা ওই জন্যে কমার্শিয়াল ইয়েগুলোকে বন্ধ করা হয়েছে, করে দিয়েছে। এখন কিছু গ্যাস দেওয়া হচ্ছে যারা বাড়ির জন্য, কিন্তু এখন যদি এই মুহূর্তে যদি ইলেকট্রিকের বা কয়লার হয়, কয়লা হয়ে গেলে তাহলে ব্যবসাদারদের টান করবে। কারণ কয়লা বা ইলেকট্রিকের লাইনে যদি রান্নার হোটেল চালাতে হয়, তাহলে কিন্তু তাদের কস্ট অনেক বেড়ে যাবে, ব্যবসাদারদের দ্রব্যমূল্য ইয়ে হবে। যে খাবারটা 80 টাকা পায়, সেটা হয়তো 90 টাকা হয়ে যাবে, 100 টাকা হয়ে যাবে। এই হচ্ছে আসল ব্যাপার। আর ব্যবসাদাররা আছে যারা হোটেল ব্যবসা করে বা বাড়ি বাড়ি খাবার বন্টন করে, তাদের খুবই ইয়ে হবে, সে রেট বাড়বে।
এই হচ্ছে আসল ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 5 বছরেও হয়নি উন্নয়ন, ভোট বয়কটের হুঁশিয়ারি সিঙ্গুরে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। 5 বছরেও হয়নি উন্নয়ন, রাস্তা, আলো, নিকাশির দাবিতে সিঙ্গুরে মহিলাদের বিক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি, এলাকায় পড়ল পোস্টার। সিঙ্গুর বিধানসভার অন্তর্গত দেশাপাড়ার দাসপাড়া ও নাপ্তেপাড়ায় রাস্তার আলো এবং নিকাশি তৈরির দাবিতে বিক্ষোভে সামিল হলেন এলাকার মহিলারা। এদিন সিঙ্গুর বিধানসভার নসিবপুর পঞ্চায়েতেই মূলত বিক্ষোভ দেখান তারা। পাশাপাশি নসিবপুর পঞ্চায়েতের উপপ্রধান সহ পঞ্চায়েতের সদস্যদের কাছে এ বিষয়ে লিখিত আকারে এক স্মারকলিপিও প্রদান করেন। দীর্ঘ 5 বছর অতিক্রান্ত হয়ে গেলেও কোনো উন্নয়ন হয়নি এলাকায়, এমনই অভিযোগ তাদের। বারংবার পঞ্চায়েতের সদস্যকে জানিয়েও লাভ হয়নি কোনো। রাস্তার আলো নিকাশির জন্য কোনোই কাজ হয়নি। এদিন এরই প্রতিবাদে নসিবপুর পঞ্চায়েতের উপপ্রধান সহ পঞ্চায়েতের সদস্যকে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি ভোট বয়কটেরও ডাক দেন তারা। পাশাপাশি এলাকায় পড়েছে এ সম্পর্কিত পোস্টারও। এ প্রসঙ্গে এলাকার বাসিন্দারা জানান, আমার নাম মন্টুলাল দাস। এই পাড়াটার নাম কি? পাড়াটার নাম হচ্ছে দেশাপাড়া মধ্যম পাড়া। এটা মধ্যম পাড়া বলে লোকে চাই। আচ্ছা, এটা হচ্ছে দাসপাড়া। দাসপাড়া না মধ্যম পাড়া? এটা কি পাড়া? মধ্যম পাড়ার ভেতরেই দাসপাড়া। আচ্ছা, আমাদের এই রাস্তার নির্মাণের জন্য আমরা দাবি করেছি এবং আমাদের এখানে যত আমাদের ফ্যামিলি, গোটা এই সব আমাদের ফ্যামিলি, হ্যাঁ, এবং আমাদের পার্শ্ববর্তী সব রয়েছে, এরাও রাস্তার জন্য বহুদিন থেকে বলে আসছে সদস্যকে, অঞ্চলকে অনেকবার বলা। সদস্যকে এখানে ছবি দাস। হ্যাঁ, এই কোন পঞ্চায়েতের? হ্যাঁ, উনি বলেছেন যে রাস্তা হবে। আমি পঞ্চায়েতের উনি বলেছেন রাস্তা হবে, আমি মরার আগের দিনেও করে দিয়ে যাব। আচ্ছা, এই কথা বলেছেন আপনারা। অন্যদিকে সিঙ্গুর বিধানসভার নসিবপুর পঞ্চায়েতের সদস্য ও উপপ্রধান এ প্রসঙ্গে বলেন, আমার নাম কাজী তোসাদ্দেক হোসেন। সিঙ্গুর আপনি নসিবপুর পঞ্চায়েত কি দায়িত্বে আছেন? নসিবপুর পঞ্চায়েতের দায়িত্ব বলতে আমি এখানকার কোর কমিটির মেম্বার। এই যে মহিলারা আপনাদের রাস্তার দাবিতে বিক্ষোভ দিয়ে দেখিয়েছে এবং ভোট বয়কট করে বলছে, কি বলবেন? দেখুন, ওনারা যেটা বলছেন এই ধরনের আমার পঞ্চায়েতে নেই, এটা বিরল একটা। তো নসিবপুর পঞ্চায়েতের রাস্তাঘাট থেকে আরম্ভ করে ড্রেন সব কিছুই হয়ে গেছে, ওয়ার্ড ধরে কাজ করার জায়গা নেই। আমরা দেখছি ব্যাপারটা কি হয়েছে। আমরা ওনারা বলছে ভোট বয়কট করবেন না, ভোট বয়কট করবে না, ওদের কাজ যেটুকু আছে হয়ে যাবে, ওটা বলছে। কিন্তু ভোট বয়কট নসিবপুর পঞ্চায়েতে হবে না। আচ্ছা, যা উন্নয়ন হচ্ছে বা এখনো হয়ে যাচ্ছে তাকেও বলতে হয় না কোন ওয়ার্ডে কি আছে, কোন লোকের কি অভাব অভিযোগ আমরা সব বুঝি। সব ভুল কথা। আমি তো তার পরিপ্রেক্ষিতে আমি তো বললাম 34 বছর তো আপনারা সিপিএম করেছেন, ঠিক করেছেন। ডেপুটেশনও নয়, ঘেরাও নয়, ওরা একটা দাবি নিয়ে এসেছিল। ওরা জানে না যে আমাদের এই বাড়ির কাছে রাস্তাটা পঞ্চায়েত ধরেছে কিনা। সেখানে আমাদের যে 2026-27 অর্থবর্ষের স্কিম নেওয়া আছে,
সেইটা এলাকার মেম্বার তাদেরকে মোবাইলে দেখিয়ে দিয়েছে আমাদের স্কিম নেওয়া আছে। আচ্ছা, তাহলে ভোট বাক্স প্রবীর বসুর রিপোর্ট, হুগলি আজকে। শ্রীরামপুরে কংগ্রেসের বৈঠক, কর্মীদের সঙ্গে আলোচনা এআইসিসির অবজারভার প্রকাশ যোশীর। আসন্ন নির্বাচনকে সামনে রেখে হুগলি জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে শ্রীরামপুরের দলীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন এআইসিসির পশ্চিমবঙ্গে অবজারভার প্রকাশ যোশী। তিনি জেলা কংগ্রেসের বিভিন্ন নেতা ও কর্মীদের সঙ্গে আসন্ন ভোটকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি এবং নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করেন। আগামী নির্বাচনে জেলায় কিভাবে সংগঠনকে শক্তিশালী করে ভোটে লড়াই করতে হবে সেই বিষয়ে মূলত মত বিনিময় হয় এদিনের এই বৈঠকে। पार्टी ने एक फैसला लिया कि हम सभी 294 सीट्स पर अकेले चुनाव लड़ेंगे। अब मुझे खुशी है आपको बताते हुए कि जैसे जैसे हम अलग अलग डिस्ट्रिक्ट में घूम रहे हैं तो पार्टी के कार्यकर्ता बहुत खुश हैं, बहुत उत्साह में हैं और इस बार सभी 294 सीट्स पर पार्टी दमदारी से चुनाव लड़ेगी। पार्टी हाईकमान बहुत सीरियस है। कल भी पूरे देश के अलग अलग डिस्ट्रिक्ट वाइज ऑब्जर्वर्स की मीटिंग हुई है और वो ऑब्जर्वर भी अपना काम शुरू करेंगे। जल्दी ही कैंडिडेट सिलेक्शन का काम भी चल रहा है, वो भी शुरू हो जाएगा। पार्टी का जैसे ही सरकार इलेक्शन अनाउंस करेगी। हाँ, अलग बात है कि बीजेपी इस चुनाव को जीतने के लिए जो कर रही है, SIR वगैरह जैसा मुद्दे पे जिस तरह से डिस्ट्रिक्ट वाइज उन्होंने खास टारगेट करके जो एक विशेष जो हमारा जो वोट लोग बड़े वर्ग जो वोटर्स हैं बहुत से डिस्ट्रिक्ट्स के अंदर असेंबली वाइज चुनकर कहाँ बीजेपी हार सकती है, वही उन्होंने ज्यादा SIR के माध्यम से उसको इन्फ्लुएंस करने की कोशिश करी है। जनता उसके खिलाफ सड़क पे भी है और मैं डेफिनेटली विश्वास दिलाता हूँ कि कांग्रेस पूरी मजबूती से इस चुनाव को लड़ने जा रही है। अच्छा परिणाम हमें मिलेगा। रिपोर्ट, হুগলি আজকে। নারী নিরাপত্তা সহ একাধিক নারী সুরক্ষা সম্পর্কিত বিষয়ে কর্মশালা আয়োজিত হলো চুঁচুড়া বালিকা বাণী মন্দির বিদ্যালয়ে। নারী নিরাপত্তা, মেয়েদের বিরুদ্ধে আইনি বিধান, সোশ্যাল মিডিয়া সম্পর্কিত কুফল, ছাত্রীদের দক্ষতার সুযোগ সৃষ্টি করার বিষয়ে কর্মশালা হয়ে গেল চুঁচুড়ার বালিকা বাণী মন্দির স্কুলে। এছাড়াও ছিল রাজা রামমোহন রায় সম্পর্কিত কুইজ, নারী নিরাপত্তা ও পেশার দিশা বিষয় নিয়ে বিশেষ সচেতনতা শিবির। আয়োজক চুঁচুড়ার রাজা রামমোহন রায় স্মৃতিরক্ষা কমিটি। এই স্মৃতিরক্ষা কমিটি এর আগে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে সেমিনারের আয়োজন করেছিল। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে 8টি স্কুলের 122 জন ছাত্রী এই শিবিরে যোগ দেয়। তুই ফোন ব্যবহার করো তো? ফোন ব্যবহার করে নিজস্ব ফোন নেই, মা বাবার ক্ষেত্রে পড়াশোনার কোনো কিছু জানার হলে সেটা দেখি। এখন কি ভাবছি আমি সেরকম ভাবে ফোন দেখতাম না, অতএব আমার মানে যেটুখানি লাগে সেটুখানি দেখি। পুলিশ আধিকারিক বর্ণালী গাঙ্গুলি, মনোবিদ সুরশ্রী দে, প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় কর্মশালায় বক্তব্য রাখেন। ভিন্ন স্কুলের ছাত্রীদের মনোযোগ এই কর্মশালা সংগঠিত করতে বিশেষভাবে সহায়তা করেছে বলেই উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস পালন করছি চুঁচুড়া রাজা রামমোহন রায় স্মৃতিরক্ষা কমিটি থেকে। তা 8 তারিখে আন্তর্জাতিক নারী দিবস ছিল, কিন্তু যেহেতু সেটা রবিবার ছিল সেই দিন আমরা পালন করতে পারিনি, তাই আজকে বাণী মন্দিরে আমরা এই আন্তর্জাতিক নারী দিবসটা পালন করছি। আজকে আমাদের এখানে 8টা স্কুল উপস্থিত হয়েছে, 112 জন স্টুডেন্ট এসেছে, ছাত্রী এসেছে আর কি। তা আমরা চাইছি যে আমাদের মেয়েরা শুধুমাত্র ঘরে না আটকে থাকুক, তাদের আমরা কিভাবে রক্ষা করব, তারা নিজেরা কীভাবে তাদের রক্ষা করবে সেটা তারা শিখুক। তাই জন্য আমাদের এখানে একজন পুলিশের অফিস থেকেও একজন এসেছে, বর্ণালী ম্যাডাম। এবং আজকালকার যুগে সোশ্যাল মিডিয়াতে ছাত্রছাত্রীরা যেভাবে অ্যাডিকশান হয়ে যাচ্ছে, সেই অ্যাডিকশান থেকে কীভাবে নিজেদের রক্ষা করবে, তাই জন্য এখানে একজন মনোবিদও এসেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। সংঘর্ষের স্মৃতি পেরিয়ে মানবিকতা, আইসিসিউতে বিজেপি নেতাকে দেখতে হাজির বিধায়ক অসিত। বছরেও হয়নি
ভোট বয়কটের হুঁশিয়ারি সিঙ্গুরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।